ছোটবেলা থেকেই হাতের কাজ পারতাম, তবে কি করা হতো না। মানে খুব বেশি একটা সিরিয়াসলি ভাবে করতাম না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো এই ড্রেসটির কিন্তু আমি ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটা নিচের কাজও করে নিয়েছি, তবে উপরে একটা সাইড বাকি রেখেছি, কারণ কুশি কাটার চ্যানেলের জন্য একটু শ্যুট করতে হবে, এজন্য কিন্তু ওই কাজটা আমি বাকি রেখেছি। যেহেতু একই ধরনের কাজ, শুধু বেসিক যে কাজগুলো আছে সেগুলো দেখালে কিন্তু আপুরা ভালো বুঝতে পারে। আচ্ছা, অনেক আপুরাই জানতে চান আমি এত সময় কোথা থেকে পাই। মানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব কিছু মেনটেন করে হাতের কাজ কিংবা যে কোনো কাজ করা কিন্তু একটু ক্রিটিক্যালি বলতে মানে ধৈর্য করে করতে হয়। যারা গৃহিণী তারা ঠিকই বোঝে। তো আসলে সময় তো আমাদের প্রয়োজনগুলো বোঝে না। তো আমাদের কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী চলতে হয়। তো ঠিক সেরকমভাবেই কিন্তু আমি যেহেতু শখ কিংবা প্রয়োজন যেটাই বলেন না কেন, ২ টা নিয়েই কিন্তু আমি কাজটা করছি। শুধু বলব না যে শখের কারণেই করছি, কারণ এটার পিছনে আমার প্রয়োজনও আছে। কারণ এটা থেকে যেমন কিছু করার একটা শখ পূরণ হচ্ছে, ঠিক তেমনই কিন্তু আমি বেনিফিটও পাচ্ছি। তো ২ টা মিলিয়ে কিন্তু আমি কাজটাকে এত ভালোবাসি। তো এত সব কিছু একসাথে ঠিক রাখার জন্য কিন্তু আমাকে ঠিক ওই পরিমাণ পরিশ্রমও করতে হয়। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো দেখা যায় আমি যতটুকু সময় পাই নিজের কাজের মধ্যে অন্যান্য কাজ করা ছাড়া আর কি, যতটুকু সময় পাই অতটুকু আমি চেষ্টা করি যে আমার এই শখের কাজ কিংবা প্রয়োজনের কাজ এটা করতে। প্রত্যেকটা কাজ সময়ের সাথে তাল মিলিয়ে যদি করা যায় তাহলে কিন্তু একটা দিনের মধ্যে অনেক সময় পাওয়া যায়। তবে দেখা যায় কি কথা কিংবা মোবাইল কিংবা অন্যান্য আড্ডা সব কিছু মিলিয়ে যদি সময়টা নষ্ট করা হয় না, তাহলে কিন্তু আপনি সময় খুঁজে পাবেন না। কিন্তু এই অল্প অল্প সময় যদি আপনি কাজের মধ্যে ব্যয় করেন তাহলে কিন্তু আপনার সময়ের সঙ্গে সঙ্গে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সত্যি বলতে কি, আমরা যারা সাধারণ গৃহিণী আছি তাদের জন্য আসলে এক্সট্রা করে সময় বের করার কোনো পসিবিলিটি নাই। কারণ এটা তো চাকরি না যে চাকরিতে ছুটে গেলাম, একটা সময় নির্দিষ্ট করে কাজ করলাম, এরপর বাসায় ফিরে আসলাম। তো ঘরের মধ্যে কিন্তু সব কিছু মেনটেন করে যতটুকু সময় পাওয়া যায় এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। আর আমি মনে করি এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, পরিশ্রম আর হচ্ছে আত্মবিশ্বাস। এই ৩ টার কম্বিনেশনে কিন্তু একটা মেয়ে, একটা গৃহিণী যে কোনো ধরনের কাজ করতে পারে ঘরে বসে থেকে। একটা সময় না আমিও বেশ হতাশ ছিলাম। আসলে কি করব? কিছু তো করা দরকার। তো কি করা যায়? কি নিয়ে কাজ করব? আর সেটাও কি আদৌ পারবো কিনা? তো বিভিন্ন ধরনের কনফিউশন কিন্তু কাজ করছিল। কিন্তু যখন থেকে আসলে হাতের কাজ কিংবা কুশি কাটার কাজ দিয়ে আমি অনলাইনে বলতে কাজটা শুরু করেছি, তখন কিন্তু এর সব সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। বলতে লাকিলি হতে পারে আল্লাহ তাআলা হয়তো আমার এভাবে রিজিক লিখেছেন। আর এজন্যই হয়তো পারছি, তা না হলে হয়তো পারতাম না। কারণ অফলাইনে আমার কিছু করা পসিবল ছিল না। কোথায় যাব, কি করব সেটা তো অসম্ভব। ঘরে বসেই আমাকে যা কিছু করতে হবে, যাই করি না কেন। তো সেটা তো আসলে যখন এই অনলাইন যুগ ছিল না বলতে ১ম দিকে কিন্তু এরকম খুব একটা ফেসবুকে কিংবা ইউটিউবের বিজনেস সম্পর্কে এরকম ধারণা ছিল না। তো তখন কিন্তু হতাশায় ভুগতেছিলাম যে কি করব, কি করা যায়? আসলে কোনো সলিউশন পাচ্ছিলাম না। তবে সত্যিকার অর্থে কিছু একটা করার খুব ইচ্ছে ছিল। তো তো সেই সাহস আর মনোবল রেখেই কিন্তু কাজটা শুরু করেছি। তবে একবারেই যে সাকসেস হতে পেরেছি তা কিন্তু না। এজন্য আমাকে অনেক ধৈর্যের পরীক্ষাও দিতে হয়েছে, অনেক সময় অপেক্ষাও করতে হয়েছে। তো স্বাভাবিক, একটা কাজ কিন্তু একবারে হাত দিলেই যে হয়ে যাবে এরকম কিন্তু খুব কমই হয়। তো সেক্ষেত্রে কিন্তু লেগে থাকতে হয়। লেগে থাকলে এরপর কিন্তু একটা সময় ওটার ফিডব্যাকটা ঠিক ভালো পাওয়া যায়। তো যাই হোক, সফলতার পিছনে ছুটতে হলে কিন্তু আপনাকে আমাকে পরিশ্রম করতেই হবে। আর সেটা অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়েই করতে হবে। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? সফলতা অর্জনের চাইতে কিন্তু সফলতা রক্ষা করাটা খুব বেশি কষ্ট। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।